মূলত লেগ স্পিন দিয়েই একাদশের জায়গা ধরে রেখেছেন রিশাদ হোসেন। তবে ব্যাট হাতেও বড় শট খেলার সামর্থ্য আছে তার। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাড়ে নামানো হয়েছিল তাকে, এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত। ৫৮ রানে ২ ওপেনারকে হারানোর পর রিশাদ হোসেনকে চারে নামিয়ে বড় চমকে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তবে এই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই তরুণ ব্যাটার। মূলত রানের গতি বাড়াতেই রিশাদকে ফ্রি লাইসেন্স দিয়ে উইকেটে পাঠিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট, কিন্তু তিনি টিকতে পারলেন কেবল ৪ বল। ২ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে শর্ট তাড়ে ধরা পড়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, উইকেট ভালো ছিল, তবে একটু ধীর। এরপর কিন্তু আমাদের অন্তত ১৭০ করা উচিত ছিল। স্পিনারদের মোকাবেলা করতে চারে নামানো হয়েছিল রিশাদকে। সে একজন বিগ হিটার, কিন্তু আজ সুযোগ কাজে লাগাতে পারেনি। দলের হয়ে আজ সর্বোচ্চ রান এসেছে শান্তর ব্যাট থেকে। টানা অফ ফর্মে থাকা শান্ত হুলসে ছেড়ে বেরুতে লড়েছেন। দলের হয়ে আজ সর্বোচ্চ রান এসেছে শান্তর ব্যাট থেকে। টানা অফ ফর্মে থাকা শান্ত হুলসে ছেড়ে বেরুতে লড়েছেন। ৩৫ বলে খেলেছেন ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, আমি এখনও পর্যন্ত ঠিক আছি, এখানে খেলা উপভোগ করছি এবং মনে করি আমি আরও কিছু করতে পারবো। শুক্রবার ২১ জুন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেন বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলেন অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বৃষ্টিবিঘ্ন ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানে জয় পেয়েছে অজিরা।